মায়ের সাথে চেহারায় মিল রেখে ২০ বছর পর হারানো মেয়ে সুদীপাকে খুঁজে পেল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট সুদীপা এবং সুরপা আলাদা দুই জায়গায় বড় হতে থাকে। অন্যদিকে ভূমিকম্প থেকে বেঁচে যায় রূপা। প্রাণে বেঁচে গেলেও রূপা ভেবে নেয় তার দুই মেয়ে মারা গেছে, কারণ ওই ভূমিকম্পের কবলে তো অনেক মানুষ নিহত হয়েছে। রূপার দুঃখ কষ্টে দিন কাটতে থাকে এবং রূপার নিজের মা বাবার নামে একটি মেডিকেল কলেজ খোলে। অপরদিকে দেখা যায় মেডিকেলের চান্স পেয়ে যায় সুদীপা, আর সুদীপার সাথে সুরপার অর্থাৎ পরমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়, কারণ তারা ছোটবেলা থেকেই একই এলাকায় একই স্কুলে পড়াশোনা করেছে। তবে পরমার ডাক্তার হওয়ার একেবারেই ইচ্ছা নেই। পরমা আসলে ফুল দিয়ে ক্রাফট করতে ভালোবাসে, একদম দীপার মতো। ফুলই তার ধ্যান জ্ঞান সবকিছু। তবে বন্ধু সুদীপার সাফল্যে সে খুব খুশি হয়। বোমা ব্লাস্টের ঘটনায় যেহেতু হিমাদ্রিবাবু বেশ আহত হয়ে অসুস্থ হয়ে থাকে, তাই বন্ধু সুদীপাকে শহরের কলেজে ভর্তি করার জন্য সাথে করে নিজেই নিয়ে যায় বড় মা, এবং সেই কলেজে ভর্তি হয়ে যায় সুদীপা, যেই কলেজে রূপা তার নিজের মা বাবার নামে করেছে, অর্থাৎ সুদীপার নামে করেছে। কলেজে যখন নতুন স্টুডেন্টের সংবর্ধনা দেওয়া হয়, ঠিক তখনই সুদীপার নাম ডাকা হয় এবং স্টেজে সুদীপা ওঠে। সুদীপাকে দেখে চমকে যায় রূপা। এ যেন আমার মায়ের মতো। ছোটবেলায় আমার ছোট্ট সুদীপা, যে কিনা দেখতে মায়ের মতো ছিল, তবে ওই কি আমার সুদীপা? বুঝতে পারে রূপা। ভাবতে থাকে যে কেউ আমাকে জানতেই হবে। আমার মায়ের মুখটা ওর মুখে বসানো, তবে কি ওই আমার আরেক সন্তান? অদ্ভুতভাবে সুদীপার দিকে তাকিয়ে থাকে রূপা। রূপা বুঝতে পারে যে ওই আমার কলিজার টুকরে, ও আমার মেয়ে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সুদীপা এবং সুরপা খুঁজে পায় রূপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।